এটা একটা সম্মান জানাচ্ছে। দেখো ডিমটাকে ছুঁড়ে মারছি, সারা গাল দিয়ে বার হচ্ছে, চোখ দিয়ে আসছে, গামছা দিয়ে মুছছে, গেঞ্জি দিয়ে মুছছে। এটা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের। খয়রুল মোল্লাকে বিগত দিন দেখলাম যে পল্লীহাট বাজার একেবারে তার উপরে ডিম বৃষ্টি, কীভাবে দেখছেন বিষয়টিকে? উনি বুলেট চেপে আসছিল, তাকে ধরে খুব সম্মান জানিয়েছে, ডিম খাবিয়েছিল, ওতে পচা টমেটো দিয়েছে। এর চেয়ে আর ভালো আর কিছু আর কী করবে? তাহলে বুঝতে হবে যে খয়রুল মোস্তান যখন ওনার টিএমসির পার্টির সঙ্গে যখন জড়িত ছিল শওকত মোল্লার হাত ধরে, তখন মোস্তানিগিরি দেখাচ্ছিল। আজকে সে মোস্তানিগিরি কোথায় গেছে? আগামী দিনে কার উপরে ডিম বৃষ্টি দেখতে চায় ভাঙড়বাসী? আগামী দিনে ওই আহসান মোল্লার আমরা দেখতে চাই ডিম বৃষ্টি, আর ওইদিকে মোদাচ্ছের মোল্লাকে লাভ বিল্ডিং ওনাকে দেখতে চাই, আর ক্যানিং পূর্বে আছে সাদেক নস্করকে আমরা দেখতে চাই ডিম বৃষ্টিটা। ডিম বৃষ্টি যদি এদেরকে হয়, আমরা এতে ভাঙড়বাসী খুব খুশি হব। ভাইজানের যে স্বপ্ন ছিল, যে আশা ছিল, সেইটা ভাইজানের পুরো হয়ে যাবে। এই তিন ব্যক্তিকে আমরা যেদিনকে ডিম বৃষ্টি হতে আর কি ছুঁড়বে সাধারণ জনগণ মানুষ, সেই দিন থেকে মনে করো যে ভাঙড় মুক্তি পেয়েছি আমরা সবাই। মোদাসের বলেছিল 2026-এ আমরা জিতবো, আমরা যদি জিতে যাই খাটের উপরে দিয়ে শুয়ে পড়ি। ও তো কেড়েলোটা বলবে মোদাচ্ছের হোসেন, ও না খাওয়া হতো না মোদাচ্ছেরকে। পশ্চিম কাটালে গিয়ে না একজনের বাড়িতে গিয়ে আমানি কুড়িয়ে কিড়িয়ে খেত, এটা আমার জানা আছে। এই মোদাচ্ছের আজকের এই দুর্নীতির টাকায় বিল্ডিং করে তার মাঝখানে আবার কেরাসিন চুরি করেছে, পেট্রোল চুরি করেছে, করে বিক্রি করেছে, করে কিছু পয়সা আর কি একটু পুঁজি করেছে। তারপরে আবার এই টিএমসির পার্টির সঙ্গে জড়িত হয়ে আজকের এই হারাম মোদাচ্ছের হোসেন আজকের লাভ বিল্ডিংটা করেছে দুর্নীতির টাকায়। আজকে লাভ বিল্ডিং করে আজকে বড় বড় ভাষণ দিচ্ছিল, আমরা সওগাত ভাই জিতবে এই কথা বলেছিল। তা ওনারা সওগাত ভাই, ওনার যে সওগাত ভাইয়ের কথা বলছে, সওগাত ভাই তো আছে এনআইয়ের হাতে। তাহলে মোদাচ্ছের আজকে কোথায় আছে? 26-এ জিতবে, ভোট লুট করবে, খাড়ের ওপরে শুয়ে খাবে কি বসে খাবে, সেগুলো ওনারা নিশ্চয়ই আগে থাকতে কি তুলে রেখে দিয়েছিল। ওই টিএমসির আমলে দুর্নীতির টাকা এখনও তোলা আছে, সেই জন্য হয়তো ওনারা বেশি আর কি ওয়েট দেখিয়ে কথা বলতো যে 2026-এ খাটের ওপরে পা তুলে দিয়ে খাবো। তুমি এমনি ভাঙড়ে বাজারে ঘোরো, গিয়ে বাড়ি গিয়ে খাও, তারপর তো বলো যে তোমার বুকির পাটা আছে, তুমি কেন লুকিয়ে আছো এখনো? বার হয়ে এসো না, তোমাকে আমি আগে গিয়ে মিষ্টি মুখটা আমি করবো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে বাজারে যেভাবে ডিমের সংকলন দেখা যাচ্ছে, মিড ডে মিলে বাচ্চারা ডিম পাচ্ছে না, অথচ নেতামন্ত্রী থেকে শুরু করে খয়রুল মোল্লার কাছে ডিম পচা খেতে হলো। আজকের এই টিএমসির হারমাতগুলোর জন্য আজকে ডিমের দামটা বেড়েছে। এই টিএমসির হারমাতগুলো আজকে যে হারে তাণ্ডব চালিয়েছে, সেই কারণে আজকের জনগণ ডিম কি কাউকে লাগে না? তো এটা একটা সম্মান জানাচ্ছে। দেখো ডিমটাকে ছুঁড়ে মারছি, সারা গাল দিয়ে বার হচ্ছে, চোখ দিয়ে আসছে, গামছা দিয়ে মুছছে, গেঞ্জি দিয়ে মুছছে। এটা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের। তা এই খয়রুল মোস্তান, আমরা এটাই মনে করি ওনার ঠ্যাং হাত পা ভেঙে দেওয়াই ঠিক ছিল। উনি যা তাণ্ডব চালিয়েছিল ভগবানপুর অঞ্চলে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, কারো জমি জায়গা নিয়ে এর জমি ওর নিয়ে ঝামেলা করে তাদের কাছ থেকে কমা দামি বিক্রি করে, তাদের কাছে নিয়ে বিক্রি করে তারা কম দামে বিক্রি করেছে, করে খয়রুল মোস্তান সেই জমিগুলো নিয়ে বেশি দামে বিক্রি করেছে। তাহলে গরিবকে, তাহলে অসহায় মানুষকে কীভাবে বিভ্রান্ত এরা করেছে। আজকে তাদেরকে যেভাবে সম্মানেরা এই জনগণ তাকে সম্মান করছে, এই ডিম ছুটছে। হ্যাঁ, এইটাই আমরা বলতে চাই। খয়রুল মোস্তান যেভাবে তাণ্ডব চালিয়েছে, এটা তো আমি বলছি যে ডিম ছোড়াটা ভুল হচ্ছে। কেন মিড ডে মিলে ডিম পাচ্ছে না, আর আজকে তাকে কাঁচা ডিম খেতে হচ্ছে। তা কাঁচা ডিম খেতে হচ্ছে কোনো, এর আগে তো বামফ্রন্টের সিপিএম ছিল, তাদের গায়ে তো কোনো আঁচড় লাগেনি, কোনো নোংরা কোনো কাদা তাদের গায়ে লাগেনি। আজকের এই টিএমসি পার্টি এসে এই মোস্তানগুলোর আজকের পাহাড় দিয়েছে কে? ওই এক ক্রিমিনাল শওকত মোল্লা। যখন আরাবুল ছিল তখন আরাবুলির ইন্ধনে কাজ করেছিল, এত করেনি। কিন্তু ওই যে মৌখালি থেকে ওই যে মাছচোরটা এসে মানুষকে এখানে যা ঢেকানো টিএমসির নেতাকেতা ছিল, তারা টিএমসির যারা নেতাকেতা, এরাই শওকত মোল্লার মাথায় হাত রেখে শপথ করে নিয়েছে যে আমরা জনগণকে কীভাবে গুছিয়ে নিতে হয়, কীভাবে আমরা টাকা পয়সা তাদেরকে কীভাবে আমরা কী করতে হয়, এইগুলো শওকত মোল্লার ইন্ধনে এইসব মোস্তানগুলো আজকে মোস্তানি ফলিয়েছিল। আজকের সেইটা জনগণের হাতে ডিম ছোড়া খেতে হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে খয়রুল মোল্লার পরে কাকে আপনারা আগামী দিনে দেখতে পাবেন এই দৃশ্য? এখনও আছে নেতা খেতা, নেই আমি বলবো না। এদিক মোদাচ্ছের কেড়েল 4 ব্যাটারি, সে কি বলতো, শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, বাপ মা জন্ম দিয়েছে আর ভাইজানের রক্ত গায়ে থাকে, কেন তুমি লুকিয়ে আছে কেন? বার হয়ে এসো না, তোমাকে পালিশ কীভাবে করতে হয় ভাঙড়ের লোকই পালিশ করে দিয়ে দেবে তোমাকে। তারপরে আরেকজন আছে আহসান, হারামের টাকা, দুর্নীতির টাকায় আজকের বিল্ডিং করে বসে আছে, 2তলা থেকে নামছে না। সামনে কেন ওই ভাঙড় বিজয়গঞ্জ থানা আছে, ওপারে থানার সামনে বলে উনি বার থেকে ওর ভেতরে বাথরুম করছে, ওর ভেতরে খাচ্ছে। যা দুর্নীতির টাকা সব রেখে দিয়েছিল, সেই সব টাকা ভাঙিয়ে খাচ্ছে। বার হতে হবে একদিনকে, তুমি সাপের চালায় কতদিন থাকবে? এই ভাঙড়ের জনগণের সামনে তোমাকে বার হয়ে আসতে হবে। বার যদি নাও যদি সেটা হয়, তাহলে আমাদের এনআইএ তদন্ত হবে, ফের
বাড়িতে থাকলে তুলতে সুবিধা হবে আরও আমাদের, এটাই আমরা এনআইয়ের কাছে দাবি করছি। বলছি ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম যে এই খয়রুল ইসলাম একদিন আরাবুলের সঙ্গে ছিলেন, আজকে শওকত মোল্লা আসতে এসে আরাবুলের বিরুদ্ধে কথা বলেছেন, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। আদৌ কতটা যুক্তিসঙ্গত ছিল? আরাবুল যখন ছিল হয়তো কম খাওয়া হচ্ছিল, হয়তো অল্প আধা ভাগ আসছিল, শওকত মোল্লা এসে হয়তো ভাগটা বেশি পেয়েছে। আর শওকত মোল্লার মাথায় হাত রেখে তো বলেছে যে আরাবুল যা কাজ না করেছে তার চেয়ে শওকত মোল্লার ইন্ধনে কাজটা আমরা আরও বেশি যত মানুষের আরও অত্যাচার করতে পারি, সেই জন্য হয়তো বেশি শওকত মোল্লার সঙ্গে ঘুরেছে। ওটা ক্রিমিনালের সঙ্গে ঘুরে আজকে শওকত মোল্লা কোথায়, আর শওকত মোল্লার এই নেতা কেতাগুলো কোথায় আজকের? তারা আজকের বার হচ্ছে, এক এক করে বার হচ্ছে, সার পোকার মতো এক এক করে টিপে ধরছে। আমরা জনগণের কাছে আমরা এটাই আমরা হিসেবে জনগণই আমরা মানুষকে বিভ্রান্ত করতে দেবো না। এটা যদি 2021 আমাদের এই শওকত মোল্লা, এই হারমাত আজকে যেভাবে আমাদেরকে আক্রমণ করেছিল, ঘর বাড়ি লুটপাট তলমুজ করেছিল, মৌখালি থেকে, জীবনতলা থেকে, ক্যানিং থেকে, দেখি তেঁতুলবেড়ে থেকে, চণ্ডীবাড়ি থেকে, আজকের এই ভাঙরটাকেও এইভাবে জ্বালিয়ে এসেছিলো। তা আমরা 2026 আমরা এখনও ঠান্ডা হয়ে আছি। আমাদের এমএলএ চেয়ারম্যানের নাম আমাদের নওশাদ সিদ্দিকী ছোটো ভাইজান, তার আজকের আমরা সম্মান দিয়ে আমরা এই আজকে টিএমসির হারমাতগুলোকে হাত পা ভাঙতে পারছি না। আমরা সবই করতে পারি, আমাদের সবই জানা আছে, কিন্তু ওদের মতো তো আমরা নির্চোর নয়। আমাদের শিক্ষা আছে আমাদের পেটে, ওদের তো শিক্ষা বলে কিছু নেই, শুধু টাকাটাই চিনতো, কীভাবে টাকাটা নিয়ে ধরে আমরা ক্যানিংয়ে চলে যাবো, মৌখালিতে যাবো। একটা প্রধান হতে গেলে এখানে টাকা দিতে হয়েছে কত, কেউ 40 লাখ, কেউ 60 লাখ, কেউ 20 লাখ, এরকম করে তারা প্রধান হয়েছে। এই শওকত মোল্লা এখান থেকে এই টাকা, এই খয়রুল মোস্তান বলো, আজকের এই শওকত মোল্লা এসে আজকের খয়রুল মোস্তান এসে একটা গাঁজাখোর। আমি একদিনকে রিকোয়েস্ট করেছিলাম এই কথাটা, যে ও গাঁজা খেয়ে এরকম করে কেন মাতলামু করছে। কোনো একটা টিএমসির ব্যক্তি আমাকে বলছে ও বিশাল সিগারেট খায়। আমরা ভাই সব বুঝি, কে সিগারেট খেলে মাতলামু করে আর কেউ গাঁজা খেলে মাতলামু করে, কে হিরোইন খেলে মাতলামু করে। নিজের চোখ নিজে তাকাতে পারছে না, ওর ডান চোখটা কানা আছে, ও চোখে দেখতে পায় না খয়রুল মোস্তান। আজকের এই টিএমসির যেহেতু দুর্নীতি টাকা নিয়ে ওদের লিভারও শেষ হয়ে যাচ্ছে, ওদের কিডনিও শেষ হয়ে যাচ্ছে, কেউ ওর ভিতরে কারুর কিডনিতে কোনো সমস্যা হচ্ছে, খবর নিলে সবই পাওয়া যাবে। কিন্তু আজকের এরা যা তাণ্ডব চালিয়েছে, 2026 যদি আমাদের ছোটো ভাইজান আজকের ভাঙড়ে না জিততো, যদি শওকত মোল্লা জিততো, আজকের আমাদের কী অবস্থা, কী হাল করতো আজকের সবাই বুঝতে পারতো, কেউ আমাদের পাশে থাকতো না। কিন্তু আল্লাহ যেটা করে একেবারেই আমাদেরকে পুরো আমাদের খুব সত্যি কথা আল্লাহ আমাদের ভালো করেছে। 2026 আমাদেরকে ছোটো ভাইজানকে হাত ধরে আমাদের জিতিয়েছে, সেই জন্য আমরা এখনও এখানে কথা বলতে পারছি না। তো এইসব মোস্তানগুলো দেখতে পাচ্ছি এতদিন কী অবস্থা মানুষকে করতো বিভ্রান্ত, সেই বিভ্রান্ত কথা বলা যাবে না। তা যেটা আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, এটাই আমি বলি। শওকত মোল্লার আমলে এই খয়রুল মোল্লা যখন দায়িত্বে ছিলেন তখন তানার হাত ধরে কতটা আইএসএফ সমর্থকরা অত্যাচারিত হয়েছিল এবং কীভাবে? শওকত মোল্লা যখন ক্যানিং থেকে এসেছিল এখানে, তখন থেকেই আমাদের আইএসএফেরা মজবুত ছিল। এই টিএমসিরা যখন এখানে ভাগাভাগি হয়ে গিয়েছে, আমরা তখনই বুঝতে পেরেছি যে এ পার্টিটা বেশি দিনের জন্য নয়। আমরা তখন মজবুত হয়ে গেছি এখানে ভাঙড়ের আমরা জনগণেরা। যখন শওকত মোল্লা ক্যানিং থেকে এখানে তখন এসে যখন গাদ্দারি দেখাচ্ছে, তখন কিছু কিছু টিএমসি নেতা কেতাদের তখন একটা ওদের একটা ভাগ বাটালিয়ে কোনো একটা সৃষ্টি ঝামেলা হয়েছিল, যার কারণে আজকের এখানকার টিএমসি নেতা কেতারা তারাই আরাবুলকে ফেলে আজকে শওকতকে ধরেছিল। জানে এ মনে হচ্ছে আমরা চ্যাং মাছ ফেলে আমরা শোল মাছকে ধরি, আগে শোল মাছ আজকে এনআইয়ের হাতে ধরা পড়বে এটা কেউ জানতো না। আজকের এটা এনআইয়ের হাতে ধরা পড়ে টিএমসি নেতা কেতা ভাবছে যে কেন শওকতের হাতটা ধরে আমরা আজকে পার্টিটা করেছি। বলছি খবর সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেলানা গড়াতে লক্ষ্য করছি যে 75 থেকে 100 কোটি টাকা ডিল হয়েছে। তবে কি আগামী দিনে শওকত মোল্লা জেল থেকে বেরিয়ে আসবে নাকি? শওকত মোল্লার এমন কোনো কেস নেই, ওর আর কি ওর উপরে চাপিয়েছে এই জনগণ চাপিয়েছে। কেন? উনি যা মানুষকে ক্ষতি করেছে, মানুষকে রেপ করেছে, মানুষকে তরমুজ ভাঙচুর করেছে, মানুষকে ঘরের ভাত ঘরে খেতে দেয়নি, রোজার সময় রোজা করতে দেয়নি, যত রকমের কেস সব শওকত মোল্লা মানতে হবে। সব কেসগুলো শওকত মোল্লা বের হওয়ার কোনো উপায় নেই। আমরা এটাও ভালো রকম জানি, এনআইয়ের হাতে যখন ধরা পড়েছে একের পরে এক কেস ওনার শওকত মোল্লার উপরে হয়েই যাচ্ছে, এসেই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শওকত মোল্লা আর রাতের এই লাইট দেখতে পাবে না, দিনের সূর্যের আলোও দেখতে পাবে না। আর আমরাও সেটা চাই, যাবজ্জীবন জেলের ভিতরে শওকত মোল্লা কাটানোর চেষ্টা রাখার জন্য আমরা এনআইয়ের কাছে দাবি করছি। বলছি 2020 সালে আমরা লক্ষ্য করেছিলাম যে শওকত মোল্লার নেতৃত্বে কাঁচদিয়ায় আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী কিন্তু প্রাণঘাতী হামলায় পড়েছিলেন। আজকে সেই কাঁচদিয়ার মাটিতে আব্বাস জলসা করেছেন, কিন্তু সেই শওকত মোল্লা আজকে জেলে। বিষয়টিকে কেমনভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি। কাঁচদিয়া থেকে 2020 সালে কাঁচদিয়ার ওখানে
যেভাবে আমার ভাইদেরকে চড় চাপড় মেরেছিল, যেভাবে তাদেরকে গলা ধাক্কান দিয়েছিল, যেভাবে তাদেরকে অত্যাচার করেছিল, যেভাবে বাইক ভাঙচুর করেছিল, সেই সবগুলো আজকের 2026-এ আমাদের বড় ভাইজান সেই বাইকগুলো উপহার তাদেরকে হাতে তুলে দিয়েছে। এটা খুব সুন্দর পরিবেশ করেছে। স্বগত মোল্লা আজকের এনআইএর হাতে ধরা পড়েছে, সেটা আমাদের খুব ভালো লাগছে দেখতেও। তারপরে কোনো টিএমসির নেতাকেতা যেন বাইরে না থাকতে পারে, আমরা এনআইএর কাছে আমরা আবেদন রাখছি যে এনআইএ যেন ওই স্বগত মোল্লা বলে না, স্বগত মোল্লা যারা নেতাকেতা যারা টিএমসি ছিল তাদেরকে গ্রেপ্তার করুক।